আমার একটা তবিয়ত, এটা ইচ্ছা করে আইন করছি, সব জায়গায় এসার পরে আলোচনা করাবো। তইলে হয় কি, যারা শুনে তারারও সুবিধা, আমরা যারা ওয়াজ করি আমরারও সুবিধা। এসার পরে জাস্ট টাইমে আসাটা ফইরা এরপরে বাইকটা ধরে লাউন গেলে 2-2.5 ঘন্টা বিরতিহীনভাবে হাফ অ্যান আওয়ার সারা কতক্ষণ ওয়াজ করন গেলে যারা শুনবো তারারও মজা, বক্তারও মজা, বাইক গিয়ে নিরিবিলি ঘুমাই লেব। মাহফিলে যারা শ্রোতা তারাও উঠটা ফজরের নামাজ পড়া লেব। এই যে মাইক রাইত নিয়ে মাহফিল করে, আমি এখন নিজের কানে শুনছি, এক হুজুরে কইতাছে রাইতের 12টায় বাজে না কি এর মাহফিল। এবার আসলে এই এবার আর সুবিধা ওই বেশি রাইত হইলে তার আর কিছু সুবিধা হচ্ছে। যে আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না, বাজনা টাজনা ঢুল ডবর বেড়া বেড়ি, এটা একটু সুবিধা হয় ভালো। এটা এখন ওইটা না হন ভিতরাইয়া বইয়ালান সবাই, তোমরা যারা সামনে আমার বসে একটু আগাইয়া বউ, ওই জাগা ফিসিদের লোক জাগা হয় না, আগাও তোমরা সামনে আগায় বসো। মাশাআল্লাহ সুন্দর কথা কয় না, আয় ছেলে বসো, বিরক্ত করবা না কেউ, আদরের জায়গার থাকতো। আমি যে ধমক দিতাম পারি এটা বোধহয় তোমার মনও নাই। আসো আগাও, সবাই আগায় বসো না, কারোর সামনে জায়গা থাকলে আগে তোমরা এই জায়গায় একটা ফিফা সিফি কইরা ওকে দুপুরে লইয়া পড়বা ফিসি দিয়ে হন সামনে আইও, দাও সামনে দাও, আমার নাম বয় না, সামনে দিয়ে বউ দিয়া ফিসি দিয়া একটা ইয়া আমার নামে নাকি রিটার্ন দিই যা হেল দেখে সামনে যাবো। ওই যে হেতে মনে করছে মাইকে কথা কইছি আমি উঠে পাই নিচে বহর বলি ডাক্তার মাতি যা বার হাবা বলো যারা আইয়ান ও আইয়ে বইয়ালাইয়ান, এটা যেন দ্বিতীয়বার আর কম না লাগে। আমিন কর, তাহলে কোনো ভূমিকার দরকার নাই। আমারও আপনারা চিনেন, আমিও আপনারা চিনি। আমরা বলতে গেলে এক ঘরের মানুষ, এক সমাজের মানুষ। বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি, এটা কইয়া শেষ করুন যেত না। তুমি কি সমস্যা পায়? আচ্ছা ওকে ফাইন, না ঠিক আছে ওকে ফাইন, যেভাবে সুবিধা হয়। না হইলে তে তার আমি চিনি, তে কোন এমনি ফাও সরাইয়া বওনের কথা না। তে যে বইয়া রয়েছে এটাই বেশি। তুমি নিলে একটা কাম করো, একটা চেয়ারও গিয়া বও। তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতা তোর লগে কোনো কথা নাই। আমিন কন। আল্লাহ তাবারক ও তাআলা, খুব খেয়াল, আমরা মূল আলোচনার ঢুকিয়া গেছি কইলাম। আল্লাহ তাবারক ও তাআলা যখন মানুষ বানাইছে, মানুষটির আল্লাহ জান্নাত দিত চায়, দিব কেমনে? এর লেগে আল্লাহ তাবারক ও তাআলা নবী এবং রাসূল পাঠাইছে। ও নবী আপনি একটা কাম করেন, আপনি একটা দায়িত্ব দিলাম। তো নবীজিকে আল্লাহ কি দায়িত্ব? তা আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলুতে লইয়া যাবেন। কথা বুঝান না, আমি কোন তবিয়তের মানুষের তো জানেনি। কেউ কথা কইলে আমি আর কথা কইতাম পারি না। অনেক জায়গাতে আমি সিটটা যাই গিয়ে, এখন এরকম যদি করোন লাগে আমি সিটটা আমার থামাইতে পারতাম না। সাংঘাতিক স্যার, এমনি ঠান্ডা, সিটতে গেলে বেহতের বাড়ি চেতলে যেরকম আমি সেইরকম। হ্যাঁ খুব সাবধান, কোনো কথা নাই, শব্দ নাই, কোনো আওয়াজ হবে না, এখানে নিরিবিলি সবাই আওয়াজ শুনবেন। সুন্দর করে ঘুরে আমার দিকে ফিরাবন, কোনো শব্দ না। কেমন এই দিকে গুল দিয়া আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু শুনতাম না। মার হাবা কন। তো আল্লাহ তাবারক খেয়াল করে কইলাম সিহন কথা। আল্লাহ তাবারক তাআলা যখন নবী এবং রাসূল পাঠাইছে, তো নবীরারে কইছে ও আপনারা একটা কাম করবেন, মানুষটি এটি তো আহল ফতার সামান্য একটু জ্ঞান আমি দিছি, এটা লইয়ে তো তারা সাহসটলো বলে যেন ফটো ফটো করে, মনে হয় যেন কি বুঝারা বুঝে, আসলে কিচ্ছু বুঝে না। এই মানুষরে আপনারা কিতা করবেন, অন্ধকার থেকে টাইনা আলুতে লই আইবেন। যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন। মাইকটা যেন আওয়াজ না হয়, একটা দেইরা আওয়াজ, এটা বন্ধ করো। এই আমরা যেন এই নবী এবং রাসূলরা আল্লাহ বানাইছে, তারা কি করব, আমরা যারা জাহান্নামী বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লইব। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে। তিনি আগের থেকে আল্লাহর নবী বানাই রাখছে, প্রকাশ ঘটাইছে কবে? 40 বছর বয়সে। প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব, নবী যখন, যেমন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ওই বইটা তো আল্লাহ লেখা রাখছে, আরো আগে যখন বানাইছে তখন তো লেখা রাখছে, কিন্তু ওই ইয়া ভগবান ঠিক নেই। এই নবীজিও এইরকম হবে, নবী তো নবী আগের থেকে নবী, কিন্তু প্রকাশ পাইছে নবীর 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো, দিন নাই রাত নাই মেহনত করে মানুষের বুঝাইতে 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 সময় পাইছে মাত্র 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, 10 আর 13 কত হয়েছে রে? 23 বছর।
এই 23টা বছর নবীজি অনেক মেহনত করছে রে, খাইয়া না খাইয়া, এই ঘুমাইয়া না ঘুমাইয়া, এরপরে গিয়া যেই মেহনত করছে নবীজি মরুভূমিতে আটটা ঘুরা ঘুরা নবীজিরে 21 বার না আরো কয়বার যে নবীজিরে অনেকবার কাফেরেরা মাইরা নেওয়ার লেগে চেষ্টা করছে। একবার গলার মধ্যে চাদর দিয়ে আবু জেহেলে ফেস দিয়া লাইছি, আরেকবার উডের নাড়ি বুড়ি নবীজির মাথার উফরাইনা সাফাই দিছে। এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে মাইরা লাইতো। 3.5 বছর নবীজিরে জেলখানাত লাগছিল এই কাফেরেরা মিল্লা, 3.5টা বছর। আর দেখো কীরকম নির্মম। আমরা দেশে যদি জেলখানাত কুমিল্লা জেলখানাত যদি কেউ থাহে, ওই এটা ওসি সাহেবে দারোগা সাহেবে কইতে পারবো এটার একটা সিস্টেম আছে, টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা, টেহা ফাড়াইতে পারবা। কিন্তু মক্কার কাফিরটি এমন অসভ্য, এটা আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মাল টাল না বেছে। এমন অসভ্য ফানা কইরা নবীজি গাছের ফাতা খাইছে। হাদিস শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে, ফানি পাইছে না, কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া। ওনাদের যে পায়খানা হইতো, এই ভাইয়া মাইদিদি একটা আওয়াজ করলে আওয়াজ বাড়বো, এটা আমার কিতা করস তোরা, মাইকের আওয়াজ নাই কেন? হ্যাঁ, তো হেতারা না শুনলে এখনো বইয়া যদি না শুনে তো হেতারা বাড়ির তারা শুনে কেমনে? হ্যাঁ, একটা মাহফিল একা 15-20টা মাইকের না দেখাইতে আসত, হেন্দিয়া গোল দিয়ে এবার শুনে না। সারসা কইছি আপনার কথা কইছি, হ্যাঁ কইছে, দমক দিছি, তারে দমক দিছি। হ্যাঁ আমিন, আমিন ক অহন শুনেননিও, অহন শুনেননি? আচ্ছা মাশাআল্লাহ, এটা হোনাত রাখেন। মারহাবা বলো। তো তুই এতক্ষণ বুঝছত তাই না? আরে আরে আমি কি কম দুঃখে মাইকম্যান ফিসমোরা বান্ধি হতাইলাম লাগে? কম দুঃখে এই দুঃখে তো তোরা বেড়া একটা মাহফিল, বছরে একটা মাহফিল হইব, তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি। আমি যেন আর কোনোখানে এই কথা কর না লাগে তোরা। এটা 2 দিন পরে পরে একটা মাহফিল করুন যাবো, আজ আওয়াজ ধরলে কালকে আওয়াজ করে একটা মাহফিল করুন যাবো। আমিন বলো। তো হাদিস শরীফ আইছে নবীজি ওই যে গাছের ফাতা খাইছে, এই পায়খানা দিয়ে ছাগলের লেদার মতো। কি কষ্ট হইলে এটা সম্ভব? কি কষ্ট হইলে এটা সম্ভব? এমনি তারা বারবার চেষ্টা করছে, নবীজি দাওয়াত দিয়ে গেছে, দিয়ে গেছে, দিয়ে গেছে। একদিন যে অসভ্য কামিতান্ডি করছি, নবীজি বইয়া রইছে। এমন টাইমে আবু জেহেল, এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন? আবু জেহেলে আইয়া সেটা নবীজিরে একলা পাইয়া দেখছে যে কাবা ঘরের লগে হেলান দিয়া বইয়া রইছে, কেউ নাই। এই অসভ্য করছে গীতা, আইয়া সেটা নবীজিরে আইয়া সেটা ঠাস করে ফিসি দিয়া আইয়া সেটাকে ফিরে দিয়া লাইছে। ফিরে দিছে পরে নবীজি মারছে যে নবীজি সোহের ফানি আইয়া পড়ছে। আর এই দেখছি কারবারটা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো, বুড়া একটা বেডি। নবীজির ভদ্রতা, সভ্যতা, সত্যবাদিতা, আমানতদারি এটি দেখে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল। মহিলাটা দেখছে হুদুদি আইয়া সেটা নবীরে মারছে, দেখা সেটা বেডিটার এত কষ্ট লাগছে, ডাক দিছে আল্লাহ ও আল্লাহ, এই মানুষটা মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন, তিনি অপেক্ষায় ছিলেন। আবু জেহেল দুষ্ট মানুষ আমার নবীর গায়ে এমন করে আঘাত করলো, আমি মহিলা মানুষ, অসহায়, আমি তার প্রতিশোধ নিতে পারবো না। যদি একটা বিচার আমি দেখতাম আমার কলজাটা ঠান্ডা হইতো। এই চিন্তা করে বেরিরা কানতে আছে, রাস্তার উপরে গিয়া দাঁড়াই রইছে। এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ঘোড়া ঠক 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 করে আইতে আছে, আপনি হেলান দিয়া বসেন, এরকম আওয়াজ শোনা যায়। আওয়াজ শোনার পরে মহিলারা কয় কেডা আইছে জানি,
রাস্তার ভিতরে রাত সরাইয়া এবিডি খাড়াই রইছে, ঘোড়াও আইয়া এবিডির সামনে থামছে। সাকাই দেখে নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? বেটাটা কি হস না ডাট, কম না বেশি? সাংঘাতিক ডাট এই আমির হামজা। এই মাইকটা একটু উড়াও, মাইকটা একটু উড়ে যাও ফোনের দিকে, তাড়াতাড়ি এসো, ধর দে, উপরে উড়াও একটু। ঠিক আছে, নেমেলা তাড়াতাড়ি। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। এবার মহিলা দেখলো উডের এই ঘোড়ার পিঠে কে? কে? মহিলা এমনি আছড়ে দাঁড়াই রইছে। আমির হামজা ডাক দিয়া নামছে লাফ দিয়া, ভাই আমার ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে সাহস কার আছে? কে রে তুমি দাঁড়াইছ কও। বেডিরা কান্দা দিছে। আমির হামজা লাভ দিয়া নাইমা কয় কিতা হইছে কন। আপনি যদি কান্দা দিছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর। কয় আমির হামজা মোহাম্মদ তোমার কি হয়? সুবহানাল্লাহ না কেন? কয় আমার বাতি যাওয়ায়। কয় মিশা কথা কয়ও না। বেডিরা স্যার তুলতেছে আমির হামজা, মিশা কথা কয়ও না, তোমার বাতি যাইলে আজ মোহাম্মদের এই দুর্দশা যাইতো না। তুমি গিয়া ঘুরা ঘুরা শিকার করো হরিণ, আর তোমার বাতিজারে দৈরা মক্কার মাইনসে মারে। তোমরার গাও কি বেড়া রক্ত আসেনি? তোমরা কি মানুষ হইছো? কি কইতাম? আমির হামজার রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লাগাই দিছ তো আগুন। আমির হামজা কয় কিতে হইছে খুল্লা কন। কয় হুদুদি মোহাম্মদ বইয়া রইছে, হুদুদি আইয়া আবু জাহেলে মারণ শুরু করছে। কয়টা কো আবু জাহেলে কো। কয় দেখছি কাবার কাছে। আমির হামজা আস্তে আস্তে কাবা গড়ের কাছে গেছে, গিয়া সেটা দেখে যে আবু জাহেল বইয়া রইছে। আবু জাহেলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মোহাম্মদ রে মারতো পারছে, এটা হুন্না বুধে আমির হামজা খুশি হইব। গেছে পরে কয় আমির হামজা ঘটনা গড়াই লাইছি, তোমার বাতি যারা একলা পাইয়া দুইটা দিয়া লাইছি। কয় হয় এটা হুন্না আমি আইছি। কয় তুমি কে আমার ভাতিজারে মারছ? কয় হ। আমির হামজা আস্তে করে কান্দ একটা ধনুক আসিল, ধনুকটা টান দিয়া বার কইরা ঠাস করে একটা ফিটা দিছে। কি মাথাটা ফাইটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আবার আমির হামজা ডাক দেয়া কয় আবু জাহেল সারা জীবন যেন মনে থাকে, যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতিজার দিকে চোখ তুলেও তাকাবা না। যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেকদিন মাথাই থাকবে না। আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে। গিয়া দেখে তিম নবী নাই, আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা গিয়া নবীর সামনে বসছে। সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে। কয় ভাতিজা কান্দ না, কারবার ঘরাইছি, তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি। নবীজি কান্দে আর কয় চাচা কার মাথা রইল, কার মাথা গেল, এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই। আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমারে বইলা কি লাভ? আমির হামজা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি কয় এই ফলা? কয় কি আমার ভাতিজায় কি কয়? তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম। সে তো খুশি হওয়ার কথা, খুশি তো হয় নাই, উল্টা আরো কইতাছে কার মাথা গেল, আমার এতে আসে যায় না। এবার আমির হামজা ডাক দেয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবা তাইলে তুমি কি হইলে খুশি হইবা বলো? আল্লাহ নবী কান্দে আর কয় চাচা কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না। আমি খুশি হই সেই সময় যেই মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মোহাম্মদকে নবী মানে। আমির হামজা
ডাক দেয়া কয়, দেখি বাবা হাতটা দাও। আল্লাহর নবী হাত মুবারক বাড়াই দিলেন। আমির হামজা হাতটারে নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, মুহাম্মদ শুনো শুনো শুনো, যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও, তুমি সাক্ষী থাকো, তোমার আল্লাহ সাক্ষী। আমি আবার পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমির হামজা মুসলমান হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, কত মুসলমান, হযরত জায়েদ, আম্মাজান খাদিজা, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। গোটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল। একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর। নবীর সাহাবা যারা, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম মানুষগুলো কয় ভাগ হয়েছে? দুই ভাগ। কথা কন সবাই, কয় ভাগ? দুই ভাগ। আপনারা আগে বসেন, আপনি সামনে আসেন, সামনে আসেন। সুকি দিয়া চাই রসুন ভিতেন ফরাইয়েন, ফরাইয়েন আর ফরাইয়েন। ওই যাবার যে মসজিদে টেহা দিছেন আছে, লেগে ফলাই দিছে দিছে, তইলে তো আর ফলাই রসুন ভিতে। হ্যাঁ চিনি তো। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। এখন মানুষ না কয় ভাগ হয়েছে? একদল ফাইয়া লাইলাম, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান, সাদ ইবনে রবিয়া। এখন আমরা যারা আছি, আমরা হইলাম এই আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। সুবহানাল্লাহ কয় না রে? আমরা হইলাম তারার বংশধর। আচ্ছা তাহলে মানুষ কয় ভাগ কইছিলাম না? এক ভাগে গেল, আরেক ভাগ কো, আরেকবার হইলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, কাফেরের দল। এখন আমরা যদি খেয়াল করে গেলাম, এখন একটা সিহন কথা তাই বলছি চেয়ারম্যান সাহেব, এখন আমরা যদি আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর হই, তাহলে তো হিসাবে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, তারারও তো বংশধর লাগে, লাগেনি রে? তাহলে আবু বকর, উমরের বংশধর যদি ১৫০০ বছর পরে পর্যন্ত থাইকা থাকে, তাহলে ১৫০০ বছর পরে তো আবু জেহেলের বংশধর আছে। হে অসিফের দল কই দিকো, আমি খালি দাউদ কান্দি মাহফিল খালি দূরে কইয়া সারছি যে আবু জেহেলের বংশধর আছে। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেড়িয়া করতে কো কো তে কি হলো আইসে তে কো, এই যে জাগা মতো এদিকে এমনি পাওয়া যায় দি এমনি জাগা আইয়ে ফরকে আইয়ে দি, কারণ এখান দিয়ে আইয়ে যে ওলুয়ার মাই দিয়ে আইতে গেলে কেউ থুত টান লাগতো না, গোসল করাই লাগবো, তারে কেউ পানি লাগতো না, দুধ তাইয়া গোসল করাই লাগবো, ঠিক রে? আমরার ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু ধরতা পারছ না। ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটটা রয়েছে, ধরন যায় না। ধান গাছের মতো একদল খাড়াস আছে দেখতে আমরার মতো, তাইলে ওই আবু জেহেল, আবুল আহাবের বংশধর। কয়দিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা, উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসাম না কান্দামের লেগে মাইক বরাবর আসলাম, দুম দইরা কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রয়েছি। কি আর আমার সৎ মানুষ, ভালো মানুষ, নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালো মানুষ? আবার কোন আসলে ভালো মানুষ? তো তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ তোমার? তোমার সদ্য কামও লাগতো না। ও একটা লেখ্যা সাইডা সৈন্য দিলে 10 হয়, এক লেখ্যা ডাইনিতে একটা সৈন্য দিলে কত হয়?
1 লাইক্কা 2টা সৈন্য দিলে কত হয়? 1 লাইক্কা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000, এরপর হইব 1 লাখ, এরপর হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপর হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনে দিয়া সৈন্য পড়লে তখন খালি বাড়তে থাকে, এক নাই। আমরা সৈন্য দিতে 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 কংসনগর নিতে পারবেন, কারবার হইতো না। কারবার ওরে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়া নাও, আর বাইদি দিয়া নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব এইটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো 1, এরপরে দিবা সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত দিকে, ঠিক কিনা কর? আন্ডারে সব ধরা খাইছে ধরা। এই সতের কোনো দাম নাই, এই বালামেশের কোনো দাম নাই, 1 নাই, সৈন্যের দাম নাই, ইমান নাই, আমলের দাম নাই, ঠিক কিনা কর? কথা কি বুঝতেন পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইল ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু জাহেল তো কথা কেন না, যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হইছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে, এই আবু বকর তো আগেও আছি, ইসলামের আগে ওদের আছি, ইসলামের আগে ব্যাপারে কোনো খবর নাই। যেই মাত্র ইসলামটা আইয়া সারছে, আল্লাহ রে আল্লাহ বেন্ডা লাইছে, নবী রে নবী বেন্ডা লাইছে, তখন না আবু বকরের দাম শুরু। সুবহানাল্লাহ কেন তো? উমর তো আগেও আসিল, উমরের তো আগে কোনো নামগন্ধ নাই। উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে? উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ইমান আন্না সার। সুবহানাল্লাহ কয় না রে? যেই দিন উমরে ইমান আন্না সারছে রে, সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে। কেমন দাম বাড়ছে? নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আগাইয়া। কি কথাটা কইছো হনো? কানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা। অর্থাৎ উমরের ব্যবহার, কথাবার্তা, জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো, নবীর মতো, নবী হওয়ার উপযুক্ত। নবীর দরজা নাই, এর লেগে উমর আর নবী হইছে না। কিন্তু দেখো না কি কারবার হইছে, কষ্ট হইতে আছে, কথাটা কষ্ট হইতে আছে উমরে। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর জন সকলে মিল্লা খলিফার আসনে বসাই দিছে। ওই যে সোনার মানুষ কইতাম যে 2 জাতের, একদল অসভ্য আরেকদল সভ্য, একদল অভদ্র আরেকদল ভদ্র, একদল হইল বর্বর বেদুই মূর্খ, আরেক দল হলো শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পরহেজগার। জোরে করে সুবহানাল্লাহ। খুব খেয়াল, যে এখনো সুবহানাল্লাহ কোন লাগে, আমার লাগে দেরি করেন না। যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন। খাওয়ানোর সময় তো ডাক দেওয়ান লাগে না, কিন্তু সড়ক হইয়া তো বইয়া লাল, এটা তো আমি দিয়ে হাতে দিই আমরা, ঠিক নি রে? ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম পারি না, কই নাইয়া, আর খানার সময় সর আমি হুজুরের লগে কথা কইম কইয়া বইয়া এবারে 5টা রুটি খেয়ে নিছেন এবারে আমরা চেয়ারম্যানে মাত্র। এইটা আপনি কোন কি আপনি যে 5টা খাইতেন ফেরতেন, এটা আপনি জানেন, আমি তো জানি। এটা যদি হুন্না মজা পায় তো আপনি আরো 10 টাকার না, অসুবিধা কি? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মানুষ তো বাইরে যে গীতাছে, এটা ওই এখানটা দেখা যায় না যে এটা আইতো না, না না আইতো না, এইটা করতেন ফেরতেন না, আইতো না হন তারা থাক, হ্যাঁ এটাও। আর কিছু লোক দাঁড়াই থাকা দরকারও আছে। আমরা কালকে কইতাম ফার্ম, যেই মানুষ হইছে জায়গা হইছে না, দরকার আছে আপনি বইয়েন না, কইলাম হ্যাঁ কেড়ে থাকে, দরকার নাই বহনের দরকার নাই। হ্যাঁ আমিন মাশাআল্লাহ, খুশি হয়েছে তারা, না বইয়া খুশি, আমরা তো বহানের লেগে থাকি। আমিন ক জোরে, আরো জোরে। এবার উমর, এক কথা মনে আছেন রে, আল্লাহর নবী দুনিয়াতে নাই, সুবহানাল্লাহ কেন রে? আবু বকর সিদ্দিকও দুনিয়াতে নাই। এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্না বয়াইছে উমর রে।
আমরা তারা তো বোয়ান লাগে না। আহারে কত ফাড়াফাড়ি রে, নির্বাচনের খবর নাই, ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলারে শুভেচ্ছা। আরেক কেসি টাকাঙ্কে আইয়া মন্ডার ফুড়ি কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের একটার সময় আসে এটা সিল্লান দিয়ে বেহুশ না, শহীদার মহিদার দৌড়াই এসে তে লুল মুল ছাইড়া দিছে তারে হ্যাঁতে ডিপ মেশিনের পানিতে কুশ করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে। জিজ্ঞেসে কি তো কয় কেটা জানি গাছ উইটটা আতলারে। আমরা যে সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে, তুমি কই দেখলা গাছ উইটটা লাতলারে, কয় তো লইয়া যাও না আমারে, তো নিয়ে আসে টর্চাই দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করবো। দাদা নির্বাচনের খবর নাই কি অনুটুরে আতলারতে আস তো ডানা মেনা দৈরনের কথা না রে, তো আসেনি রে কারবা হজরত ওমর ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন, খেয়াল করেন সিহন কথা, ওমররা যখন হগলে মিল্লা কইছে আপনি খলিফা হইবেন, ওমর কয় মাপ চাই ভাইও, আমারে যে খলিফা বানাইবা, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমারে কিচ্ছু জিগায়, আমি কিতা কইতাম রে। মানুষের কথা কইছে না, কুত্তা কুত্তা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে, আর আল্লাহ যদি জিগায় ও উমর এলে গেলি তোমার খলিফা বানাইছিলাম, এই কারবানি কইরা বইয়া রইছ, আমি কিতা কইতাম? আমার যে তোমরা আগে দিতে আসো, আমার তো নাইয়া সিফে, আমার এই দায়িত্ব দরকার নাই তো আমার, আমি চাইছিল তো তোমার কাছে, মাফ করে দাও না আমারে। না 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 না, আপনার ভাবছিলেন বকবিতা, আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ফায়ামকো, আপনি আপনার খলিফা, সব ভালো লাগে না বানাই লইছে তো। এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদে নববীতে উঠতে একটা বক্তৃতা দিছিল, পুরাটা বক্তৃতা দিয়ে অর্ধেকটা কাজ করে লাইছে, কয় ও আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি আমারে তোমরা সহযোগিতা কইরো, আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও, আমি এই ব্যাপারে অটল, আমি অবিচল ইনশাআল্লাহ, আমি জানি না শুনি না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি অন লাগে করতাম, লইলে তোমরা আমার মনে করাই দিও। এই ঘোষণাটা দেউন না কল যাওলা বেড়ায় বড় অভাব আছে, ঠিক কিনা কর? হজরত তোমার এই কথা কয়ে সেটা খলিফা হয়েছে, খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে এক গাড়ো পানি খায়, এক বেরিয়ে কানো দুল, নাকে ফুল, গলাত মালা, আতবালা, সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত কোনাচ্চা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে যে একটা যেতে আছে একটা ফলাই গিয়া কয় গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটুহা লইয়া তোর এই সন্ধ্যার সময় মরুভূমির মাই দিদা কোনায় চারটা যাইতে আসো, তোমার যদি ডাহাইতে দৈরা সব দিলে দিকে কী তা করবা, তোমার চিন্তা লাগে না? কয় চিন্তা তো লাগে, তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো, কই চিন্তা লাগে তোমার লাগিয়া না, বুড়া বেড়ির রঙ কথা আলা ফুনার, কয় চিন্তা তো আমার লাগে লাগে না, চিন্তা লাগে তোমার লাগিয়া না, কয় আমার লাগে কি চিন্তা, আমি বেড়াইত মানুষ, আমার লগে কিচ্ছু নাই, তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা, আমি চিন্তা করতেছি এইটা, তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি, তোমার শক্তি যে জাগাত থাকতো না সেই চিন্তা না করতে আসি, তুমি আমার ডর দেখাও। এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো, কথাটা কি মনে করছো আমি গোপন রাখাম, আমি কই দিতাম না উমরের কাছে, তখন তোমার চোখটি খুলালো তো না উমরে যে তুই হেই ফেলছিস, তুই হেবেদি খাওয়ানো দুল দিয়া রাখবো না হইলে এত টাকা বালিশ দিয়া রাখবো, স্বর্ণের তোর সমস্যা আছে, তুই হেন চাইয়া ডর দেখাইলি তোমার যে দইটা সিহন জিগা দিয়া ফতফাত ফতফাত করে খিঁচবো, আমি হেই চিন্তা না করতে আসি, ঠিক নি রে? আমি তো ডরাইতেছি তোমারে লইয়া, আমারে লইয়া তোমার চিন্তা নাই তো, কারণ এই দেশে উমরের শাসন, আমার কানের জিনিস ধরে টান দিব, এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না, সব আনা লাগে না, কথার ওজন কত রে? এই উমরে অহন ক্ষমতা বাঘে বসে এক গাড়ো পানি খায়, বেরিয়ে অলঙ্কার লইয়া কোনায় চারটা থেকে বুড়া বেড়ি কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই, ফিরা দেশটার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না, সব যার যার গাছের নাইকল তার তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা, এর ভিতরে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না। মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হইছে, যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রামতি গান হইতো দেই না, ঢুল ডব্বর বাজাইতো দেই না,
আপনারা দিয়া রাখছেন কে রে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিছেন কালুফা, সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিড আলোয়া, কাম লাগলে জান দেন, কলজা দেন, রক্ত দেন, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম না। সুবহানাল্লাহ। আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না, ভেড়াটা গাড়াইটা কারাইটা ভেড়াটা তোমরা চিনি না আমি কোন বেড়াটাই যে সকলে মিললে গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব, কথাটা কোন এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা, ঠিক নিও। আর উমরে যে দেশটার ভিতরে শান্তি লই আইছে কাফের দেশে কথাটা গেছে গা, দেশ একটা চাইলে চাই আইও গিয়া মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাই আইও, দরজা খুলে হইতে থাকে, কেউ জিনিস কেউ ধরে না, সুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় চারটা জায়গা কেউ ডাক দেও না নাই। মার্শাল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ, এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাই আইলে দেশটা কিরে দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ কুদুর চাই আই তো আইয়া কইতাম ফারা, হ্যাঁ বাড়া আইসে মদিনায়, খুব খেয়াল করেন সিহন কথা আইয়া পড়ছে কখনো কথা কইতেন না, কখনো কই আইছে হ্যাঁ বাড়ায় সাইট আইছে মদিনায়, মদিনায় আইয়া দেখে যার রাডাতে এতে আডে কেড়াই কিতা বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গজে আটতে আছে, এবার রাখিস ও কোনটা যাই গেছে পরে কয় আপনার বাড়ি কি এখনো মদিনা? কয় হ। কয় তো তোমরা? আমি বিদেশতে আইছি। কই কি রেছিলা? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা চাইতাম আইসি, তো আইসিএ যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কি দেখলা? কই প্রেসিডেন্ট, কোন আমরা এগুলি তা নাই। কয় তৈলি কি প্রধানমন্ত্রী? কয় নাই তাও নাই। কয় তো রাজা? কাও রাজা তো ফইলে তৈলে তো আপনার দেশটা চালাই কেন? কত এটা না কইতো তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এটা আমরা কোন নাই দিও, কত দেশ চালায় কেনা? কয় যাবার আমরা দেশটা চালায়, এবার প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদেম। মুসলমানের কি? মুসলমানের কি? কিতা কইলে খাদেম? কয় হ। তো খাদেম কইসা পরে কাছে যাও খাদেমে, তোমরা যখন খাদেমটা হো আমরা অন্যতন্ত্রে গেলাম কি, তোমরা মনে করো খাদেমে। তো এবার আর রাজপ্রাসাদটাকে আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে গণভবন, রাজহাঁস পালে, শীতল মাছ পালে, দুনিয়ার বড় বড় রাজহাঁস পালে, রাজহাঁস, ছাগল, মুলাক্ষেত করে, মুলাক্ষেত কি একটা কারবার যাইতেছে স্যার। তো তোমরা রয়েছে খাদেম, এবারে যে থাহে ওই যে ওসা ওয়াল থাহে, আর তোলা দিয়ে লাগল পাওয়া যায় না, এই ঘরটা কই কিতা গুলা? আরে প্রধানমন্ত্রী যে থাহে, তোমরা যে রাজায় থাহে, আরে এই রাজা কও, প্রধানমন্ত্রী কও, খাদেম কও, যারে কও, এবার একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না, যেন এবার উপরে কোনো আক্রমণ টাক্রমণ করতে পারে না পারে, এরকম একটা ঘর আছে না। কয় কিতা কইতাছো বুঝতেছি না তো। আরে তোমরা যে উমর এবার থাহে কো ঘরটা কোনটা? তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘরটা, এটা তোমরা উমরে থাহে, বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। আরো জোরে কখন আছিল? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মাইটটা করা, উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান ডাক দিয়া কয়ে দেয় কি ওনার ঘর? কয়রাতে উনি ঘুমায়। স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা আগে ফিসে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, পেঁপু পেঁপু, এই যে শোঁসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি, এই গাড়ি ডিকু। কয় কি আর বুঝলাম না? কয় সিকিউরিটি গার্ড। কয় বুঝলাম না। কয় বডি গার্ড। কয় বুঝলাম না। কয় উমররে যে সাইয়া রাহে তারা কয় ডানি কইতে আসছো বেড়া, উমররে বডি গার্ড, উমররে পাহারা দিব। এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই, পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই।
যখন আমরা সবাই ঘুমায় যাই, ওমরে আনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবেটা গেছে গো, কতক্ষণ আগে দেখছি, এবার ওই পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ কইলা। কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান উঠা দিছে দৌড়, গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছ, খেজুর গাছের ছায়া এরকম চিকন হইয়া কুদুর ফইরা রইছে। এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ। কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছে, মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত, আপনারা আইলু হইতা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত, তো এরকম হয়েছে না। ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হেতু উল্টাইয়া ফুইরা কোনো মতে বাইতে ইয়া দুপুর হইয়া পড়ে। আর বাঘ কি জানে, বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তারাইতে আছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা, এক কদম আগায় দুই কদম ফিচ্ছা। হেবারায় চিন্তা করছে এবার বোধহয় ফালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে, এতে কোনো সন্দেহ নাই। এবার আগে আর ফিচার ফেলছে, রাস্তাটা ক্লিয়ার আসেনি। এর ভিতরে যা বাঘটাই বুঝছে এই মানুষটার লগে বোধহয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধহয় দেখা করতে চায়। বাঘটা করছে কিন্তু দুই ফায়ের মাঝে দিয়া ল্যাসটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হত্যা রয়েছে যে বেড়া, এবার লগে দিয়া খেলুইছে। খেরনের লগে লগে এবার ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই আমি তো এই এলাকার সব মানুষরে চিনি, তোমারও তো চিনলাম না, তোমার বাড়ি গো। কয় আমি বিদেশি মেহমান ঠিকই ধরছেন। কয় তো কার কাছে আসতা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবারে কিন্তু দেখতাম আসতাম। কইতেন পারবেন না এবারে কো ওই বালুর তুইটা এবারে শোল জানা দিয়া এবারে মুচকি হাসি দিয়া কয় তুমি যে উমরে তালাশ করো আমি সেই উমর। বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির তুইটা সেটা উমর কয়। আরেকবার সনের ঘর দেখাই দিয়েছে সেটা বেলে বেড়ায় থাই। আমি এই বেহতার না, তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কয় হ, তো কেমনে কি তাই আপনি হইতে রইলেন মাটির উপরে। এরপরে আবার মনে মনে কইতে পারে না হইলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়ে থাকে। সুবহানাল্লাহ করা যায়, যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকার কথা না, তাইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানকে আপনি উমর কয় কত অবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বই রেখে দেখলাম। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও বিদেশি মেহমান শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহ ওয়ালা হইতাম, সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দেয়া কয় আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য, আমি বাঘকে কিচ্ছু বলি নাই। বাঘ নিজ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি। এটাই ইসলাম। তুমি আজকে আল্লাহওয়ালা হও, দেখবা সবাই তোমারে ডরাইবে। আর তুমি আল্লাহরে ছাইড়া দাও,
দেখবা কুত্তায় বেড়াইয়া তোমার ডর দেখাইব, কুত্তায় ডর দেখাইবে, বিলাইয়া তোমার ডর দেখাইবে। আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেখাইছে, ইন্দুরে ইন্দুরে ইন্দুরে, হ্যাঁ মাইরা ইন্দুর বিলাইতে বড়। এবার যখন গেছে ইন্দুরে একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে পরে এবার ইন্দুরের ডোরে ফাল দিয়ে খালো পড়ছে, পরে বুঝছে এটা ইন্দুর লাভ বুকিতা ফান লুঙ্গি বিজ্জা গেছে কেন, পরে আর ডর বাংলা লাভ বুকিতা লুঙ্গি তো বিজ্জে গেছে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়, ওই হিন্দুরা বারে তোমার টিটকারি মারে। দেখো না এটা নিকিতা করে, ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না গেলে তোরে খেলা লইতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে, তুই কুতুর লজেন দিলি না, কুটুম মধ্যে কুতুর দিলি কি তুই তুই লজেন দিস, তা তুই আমরা লোকে খেলাত নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলাত লইতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বনে না ফেস দিত, ফেস দিত, ঠিক রে মনে হয় যেন তারা আপনার মাগনা ফেস দেয়। দাঁড়া তোরা যে আগে টেহারা দিয়ালো লাগে এরপরে না ফেস দাও, আগে টেহারা দিয়ালো লাগে এরপরে না কাডল দাও, আগে টেহারা দিয়ালো লাগে এরপরে না আনারস দাও, আনারস রাখতে গেলে গেলে কোনো রাখা তো অন্য জিনিস না, আমরা টেহা দিয়া কিনা নি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তাত বহনের বাহির হইছে, ঠিক কিরকম রঙের গড়া দৌড়া। আমরা টেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া, আমরা কবে রে কারা না খাইয়া আসলা, আর যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লাই না, দেশি দেশি মার হাবা কয় না রে। পশ্চিমের দলে আপনারে ডর দেয়, রাজার লগে হাজার দৈরার লগে ইডেই এটা আপনারে চিনতে পারছে না রে হনরে, আমরা যে কি জিনিস বেড়া তোরা আমরা ডর দেয়, আমরা ডরান্য বলাবা। আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাহলে আমার আবু সাইদ বন্দুকের সামনে 3টা গুলি পড়েছে, একটাও তার পিঠে পড়ে, 3টাই তার বুকে, ঠিক কিনা কথাটা শুনতে খারাপ লাগে না, কইও পারি না। বিড়ি খাওয়ান্য মানুষ রে, আরে গাঞ্জা খাওয়ান্য মানুষ রে বিড়ির ডর দেখায়, হ্যাঁ তারা গাঞ্জা ধরে না, তুই বিড়ির ডর দেখাস কি তার, গান যায় ধরে না তারে কত রে বিড়ি দিয়া বেড়ালাম, এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বইতালাইছি না কত, গাঞ্জা খাওয়ান্য বেড়ারে বিড়ির ডর দেখাইও না, জীবন দৈন্য মানুষরে ফেজর ডর দেখাইও না, ঠিক কিনা কখনো কি তাই তখন মাতাল ফাইছো না কিচ্ছু না, মনে করে ফাতারও ঠেললে সারে আমরা যখন বুঝায়, আমরা যখন বুঝায় আপনারা চীনের আনবেন কিতে, পাকিস্তান আনবেন কিতে, 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না, আমরা তোমরা ভালো আমরা বুঝতে পারছি, তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসে খোঁড়া দিয়া লাও, তোমরা খাইয়া সারছি পরে খোঁড়া দেওয়া ভূমিও হয় না, অসভ্যের দল, ঠিক নেই হে উমর, কথা মনে আসেনি? অমরে ডাক দিয়া কয় দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আসেনি আমার, আমি আল্লাহ রইছি, বাঘের আল্লাহ না ফাড়াইছে, আমি কি বাঘের কইছি নি লাঞ্জা দিয়া মশা মাছি তারাইতো, আল্লাহর কথা বাঘে শুনছে, বাঘে আইয়া আমার খেদমত করতে আছে, আমি কি তা করতাম, ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে, রাইতে ঘুম হইছে না, কই কেমনে ঘুমাইতাম, কেমনে আমি ঘুমাইতাম, ও মুসলমান অলুয়াতে মুশতাক ফয়েজি অনেক দিন হয় আসে নাই, আবার কতদিন পরে আসবো জানি না, যার আজ্ঞা দিতা ফাল্লা তাই লাভ, প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও, বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনা আমি, কষ্ট হইতে আছে, কষ্ট হইলেও সারাসারি নাই, টাইমের আগে কুবাকুবি চলতে থাকবো, থামাথামি হইতো না, যারা রক্ত বার হয় কাপড় দিয়া ফেস দিয়া লইও, ওয়াজ চলতে থাকবো, থামা কি ডাক্তার সাহেব থামাথামি আছে, কোনো থামথামি না, বার হাবা কর না কেন, এবার উমর রেজিগা আপনি ঘুমাইছেন নাকি রে, রাত্রে এখন ঘুমান কি রে, ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম, ঘুমায় না কেড়ায় কহেন্দা জানি না খাইয়া রয়েছে, এটা চিন্তা হইলে চোখ লাগে না, আবার উঠটা হয়ে যায়, কিতা মন রায় কয়, খাইয়া গোদর শুইছিলাম, ঘুম যখন আসে না, চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম, উমরের একটা যন্ত্র আছিল পার্সোনাল অস্ত্র, একটা চামড়ার চাবুক,
ও নিয়ম দেখলে ফাতাত ফাতাত এমনি কথা নাই কোনো মুহে কি এর কথা ফাত ফাত করা করা খিক চালাই তোরে এই অমরে সামরার সাবুক লইয়া আমি বাড়ুইছি ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে মদিনার বর্ডারে গিয়া মৃদুমন্দ বাতাস, কোনো মানুষ জাগনা নাই, সব মানুষ নাক ডাক্কা ঘুমায়, আমার ঘুম নাই। আমি রাখালগিরি করতে আসি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী কয় তোমরা সবার এটারে বসাও, বসাও বসাও। তেহেন তাইটা হেন গেল কেমনে না তেন নতুন তোমরা না ফুরা তো তে আটটাতে চলে দামটা তুমি হালকা করে নিয়ে গেলে তারা যাতা দিয়া তেহেন তেহেন আটটা যায় তোমরা কিতা করে বইয়া বইয়া হ্যাঁ তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না, ছোট মানুষ তো ভাইয়া তাহ যে হলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে তুলবো বিচার হইব তার। তোমরা লগে তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা। ওখান থেকে কোহেন তো উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ, কোন বাসার লগে থেকে এড়াই উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব। যেতে উঠছে তো তো বুঝে না, তো যদি বুঝতো তে কোনো উঠলো না, ঠিক কিনা কও বুঝছে না দেখে তো তে উঠে। তো তোমরা না বুঝো তো বুঝুন না বেড়াইতে সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনে তাড়াতাড়ি হতে বা জাগাত মার হাবা বলো জোরে বলেন মার হাবা। ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে। মাঝরাত পার হয়ে গেল, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দিলাম দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম। তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া সিরা, ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে। আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইয়া হইতা রইছে। মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে, একটু ফানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে। বাচ্চাটি কয় ওমরে নিজের কানে শুনতে আছে। বাচ্চাগুলা কয় আম্মা ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা, তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল কেউ তো ডাক দিয়া খাওয়াইল না, সন্ধ্যা হয়ে গেল কেউ তো জিগাইল না, মাঝরাত পার হয়ে গেল কেউ তো মা আসলো না। আম্মা কই তোমার ইসলাম, কই তোমার উমর, কই তোমার মুসলমান? এই লোক দেখা জানি তুমি আনছিলা মদিনায়, সারাটা দিন গেল, রাত পার হয়ে যায়, কেউ তো ডাক দিয়া খাওয়ান না নাই গো আম্মা। ও আম্মা কই তোমার মুসলমান? ওমর নিজের কানে এই কথাটি শুনছে, উঠটা দিছে দৌড়, দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে। দেখে দরজাটা তালা দেওয়া, চাবি যার কাছে তার নাম ছিল হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিছে আসলাম করে, আসলাম ও আসলাম। আসলাম দৌড় দিয়াইছে, খলিফায় ডাকতে আছে, ফাল দিয়ে উঠাইয়া কইয়া ইয়া আমিরাল মুমিনিন ইয়া খালিফাতাল মুসলিমিন, কেন আপনি ডাক দিছেন, কি দরকার বলেন? কয় দরজা খুলো। রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে। কয়েকটা বস্তার ভিতরে দুগুলা আটা দাও, দিছে আটা। কতগুলা সবজি দাও, দিছে সবজি। কতগুলা খেজুর দাও, খেজুর দিছে। কয় মুখটা বান্ধ, মুখটা বাঁধছে। ওমর কয় দুইটা আমার মাথার দাও। ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে। কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন আসছ? আমরা ডাক হুন্না ফাল দিয়ে উঠছি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, এর লেগে ইয়া খারাই রয়েছি, কোনো কাম করণ লাগবো নাকি? ইয়া আমিরাল মুমিনিন
ওমর আপনি সামনে সামনে হাঁটেন, আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি। ওমর কয় না, আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার ওমর কি মেম্বার? চেয়ারম্যান? উপজেলা চেয়ারম্যান? আরে কথা কয় না, এমপি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কি বুঝলা উজন? কামরুজ্জামান ভাই আছেন নিও? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ফাটানো শুনি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর কি ইসলাম রে, কি ইসলাম এটা! অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর আপনি একটু কথা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা চাকরি করব না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করব না। আমি কি করলাম? আমরা থাকতে আপনি আডার বস্তা মাথা তুলে আটবেন, তো আমরা রাখছেন কি হতেন? বিদায় করে দেন। আমরা রিজাইন দিলাম, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাও আডার বস্তা? দুজনে কয় আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় আটার বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমি ওমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন তার কেউ আজ্ঞায় না। ওমরে কয় আমি জানতাম আমার গোনার বাক্যও তোমরা নিতাম না, আমি জানতাম, এটা আমি জানতাম রে। আমার গোনার বাঘ তোমরা কেউ নেবা না, আমার আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, গোনার বস্তা যেহেতু কিয়ামতের ময়দানে আমি লই আদম লাগবো, তোমরা আমার মাথার বস্তা দাও। বাংলাদেশে বিলহন এরকম বন্ড ফিসাব বার হইছে, কয় কিয়ামতের ময়দানও মুরিদরে বিলে ফার কইরা দিব। বেড়া মুরিদের নিজের ফিসাবের নিজের তো হুব্বা থাকতো না, সেরা ভেড়া ছুটটা যাইব গা। মুরিদের খবর নিব কম্মালা। কোনো পীর কোনো মুরিদের দায়িত্ব নেবে না, কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না। বাচ্চা আম্মা আব্বা কইয়া ডাকবো রে, বা সন্তানের দিকে ফিরেও তাকাবে না। যেই মা কইয়া ডাক দিলে মার কইজা বেড়াইয়া বর্ষা দিয়ালায়, কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না। আর ফিসাবে তোমার এফার কইরা দিব, তোমার গোনা ফিসাবে জিম্মা নিব। ফিসাবের গোনার বাঘ নিব কেনা রে ভাই? তুমি কি মনে করলো ফিসাব হইলে অলি? আমরা দেশ মনে করে ফিসাব মানে হইল আল্লাহর অলি। বাংলাদেশে এমনও ফিসাব আছে, শয়তান বেড়াইয়া বেড়ারে দায়িত্ব দিয়া রিটায়ার্ডে গেছে গা। আসেনি রে রহ ফিসাব, ফিসাব 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 নামের কলঙ্ক। একটা উচিত কথা মুহে দেয়া বার হয় না। আশেকে রাসূল নবীরে লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কি রকম? দাবিকরণ সহজ, কারবার গড়ান কঠিন। কথা মুহে করণ সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবারে দিছে সুবহানাল্লাহ কয় না তো? কথা মনে আছে নিও? ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে, আকাশের মেঘমালার নিচে সূর্যচন্দ্র হারিয়ে গেল লজ্জায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার দিয়ে আডার বস্তা মাথায় লইয়া দৌড়ায়। এই মানুষ নি তুমি বানাইছো, এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়, দৌড়তে 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 দৌড়তে
ওই তাবুডার কাছে গিয়া খেয়ে দরজাত সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দিয়া কয়, আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দিয়া কয়, আমারে আম্মা ডাক্য না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেডো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুটের মুখ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাক্য না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও ভাব, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো, আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেডা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রইছে। বেড়ি দর উমর চিনে না। কয়, বাবা আপনি কেডা? কাম্মা অনুমতি দিলে ভিতরাইতাম, ভিতরাইয়া কই। কয়, আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয়, আম্মা দৈরা কুদুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয়, আম্মা ও আম্মা, আমি এই রাস্তা দিয়া হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না, আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গইল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। ওমা আপনার আগুন জ্বালা আছি, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা, সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির ঘরে চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম। আগুন ধরে গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? আমি তোমারই চিনি না, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাইব, ওমরে খলিফা হয় কেমনে? এবার আর মন্দ শক্ত সহালে আইসি, ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিক মাতাত করে বাইতে আড়ার বস্তায় নামটা রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো, আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়ান না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান দেওয়ার কয়, বাবা আমি খাওয়ার লাগতো না, আমি বয়স্কা মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি, কান্দাকানির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনি টেনশন করেন না, আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে ওমরে কোনো কাম করে না, আমি যেটা কই উমরে এটা শুনে। আপনি সহালে আইয়েন, ওখান রুটি টুটি খাইয়া ঘুমান, বেটারে বেডিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফাড়াই যে উমরে গেছে গা। সকালবেলা বেডিয়ে 2 বাচ্চারা হাত দইরা লইয়া গেছে মদিনায়, গিয়া মসজিদে নববীর দরজাত খেরুই থেকে যে আরেক বেটারে জিগা, ও ইয়া এখনো বিলে উমর থাহনের কথা আমারে কইছিল, একজন লোক থাকবো। উমর কোনটা? কইছে মাইতেছে লোকটা বইয়া রইছে, এইটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে
এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে। সাংঘাতিক ধরাইছে মহিলা। আরে আমি যে এত কথা কইলাম হোনাইয়া হোনাই এটা দিয়ে উমরের সামনে গালাগালি করছি, আজ যে আমার জালখানা সারা বোধে উপায় নাই। মহিলা করছে কি বাচ্চাটিরে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইকে দৌড় দিতে লইছে। উমরে দেখা দৌড় দেওয়ার সামনে ইয়ে লইছে। আম্মা ও আম্মা, কই যান গো আম্মা? আম্মা আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, বাবা আমি চিনতে পারি নাই তুমি যে উমর, আমি তোমারে গালাগালি করছি, তুমি রাগ হইও না বাবা, তুমি রাগ হইও না, আমারও যদি জেলখানায় দাও এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, তার আব্বা নাই। তুমি একটা কাজ করো, আমারে মাফ করে দাও। ওমর কয়, মাপ চাইম আমি, আপনি উল্টা মাপ চাইতেছেন কে রে? আম্মা গালি দিছেন, মন চাইলে আরো গালি দেন, ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা। আমি এই রোগটাই ডরাইছিলাম, একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরের কি উপায় হবে গো আম্মা? আমি এই ডরটাই ডরাইছিলাম। আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর নিতে পারলাম না। আম্মা আপনি আমারে মাফ করে দেন। কোন 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 কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। মহিলায় হাউমাউ করে কাঁদতেছে, উমরও কাঁদতেছে। ও অলুয়ার বাবারা, একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা, বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি? তুমি উমরের মতো ফারতা তো তোমারে কইও না, তোমার 3টা ফুট 3টা থাহে বিদেশ, আর 2 বছর পরে পরে বাইতাইয়ে 6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে পরে 3 বাড়াইছে, 3 তিরিকা 9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্ট্যাক দিয়া রাখছ। তুমি সাইয়া সাইয়া মুসকি মুসকি হাসো। বউয়ে কয় কি তা হাসেন কে রে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতা না, তুমি যে একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা? আজ্জা মুস্তাক ফয়েজি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই। তুমি তো চিনো অলুয়া কোন বেডিনার ঘর নাই, কোন বেডিনার ফুট নাই, কোন বেডিনার শীতে ঘুমাইতে পারে না। 8টা কম্বল সাজাই রাখো না আব্বা। ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতে রান্দাইরও দিয়ে আইও। জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না, জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবা। এই নাগরবাই তাইতে আইলেতে যে রাস্তাটা হয়েছে এটা 2টা কান্দা বানবা। কেউ রাস্তার মধ্যে ফানিছে এটা রাস্তাটা নষ্ট করে কিনা, গোবরের সেনা গিয়া মসজিদে আইতে আরেকবার আর ভাও কাছে পড়ে কিনা, এটা আমরা পাহারা দেওয়ান লাগবো। দরকার আছে নাকি নাই? আমার ফলাফেনে মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দানি বান্ধা রয়েছে, বান্ধা দেম খরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেন, সমস্যা কি? মসজিদ বাড়ির ফানি নামে তুমি 5 দিয়া নামাইবা, তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিছো কিতা, তোমার ফার দিয়া সেটা রাস্তা বেড়ে বাঙ্গা লাইছ, মগের মুল্লুক পাইছো তোমার বাহার রাস্তায় না, তুমি যে ফার দিয়া সেটা ফহির করতে আসো, তুমি ফার আলগা বান্ধা লইবা রাস্তার লোক 2 হাত বাড়াইয়া, এর ফলে তুমি ফহির করবা। রাস্তা তোমার ফান না, রাস্তা তোমার ফুকুর, এই তোমার ফহিরের ফান না, রাস্তা সুন্দর করে রাখবা। এই বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিছাইল ইটেডি, এটি সব খেয়াল করে কইরা আমার এই বাংলা, আমার এই গ্রাম, আমার এই শহর, আমার এই জনপদ, আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে, ঠিক কিনা? কেউ এই আমরাটা কইরা রাখবে না, আমরা মসজিদ আমরা চাইয়া রাখা,
এই যে আপনারা খুশি মনে দিছেন, আমি কইয়া কইয়া দিছি, মনে ডাক্তার আপনি 25,000 দিয়ে দিবেন, ওই আপনারা খুশি 10,000 দিয়ে দিবেন, আমি কি টেহা লয়ে গেছি গা, তোমরা তো লাগবো। এমনি সুন্দর কইরা কইরা করবা, সাহস কইরা কইরা করবা, করলে কোনো কিছু আটকে নিয়ত করো, দেখবা আল্লাহ ডাইলা দিব। আমি মুশতাক হয়েছি, বেটা গরিব মানুষ না, তো রিক্সা লই আইসি না রে, হলু আওয়াজ করতাম, এরপরে না বেবি ট্যাক্সি, এরপরে না সিএনজি, এরপরে না ভাড়া গাড়ি, এরপরে না নিজের গাড়ি, ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে, বিদেশ গিয়ে ওয়াজ করন লাগে। আমি তো হেই মুস্তাক হয়েছি, তোমরা যে মুস্তাক হয়েছি আসলাম হেই নেই, ঠিক কিনা কও? আল্লাহ আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয়। আমি যে চিন্তা করছি যে আর বাসাম কয় বছর কমালা মরে যে গাই কারবার ঘটাইলেছি না, তোমরা তো আর যাও না, খবরও লও না, মামুন চেয়ারম্যানও যায় না, গিয়া দেখে আইবেন না কি করতে আসি। আমার 18 একর জায়গা, 1800 শতক জায়গার উপরে আমি যেই কারবার করছি, 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল বেসরকারি, বিনা টাকায় আপনি চিকিৎসা লই আইবেন, কোনো টাকা পয়সা লাগবে না। এই হাসপাতাল করতে আসি, একতলার ছাদ হয়ে গেছে গা, দোতলা 3তলায় মসজিদ হইব, নিচতলায় হাসপাতাল। ফাটানো শুনি কথা, নিচতলা ফাটান গেছে রে কাপড় জমে আছে, নিচতলায় হইলে হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মার হাবা কোনো কেন জোরে কেন মার হাবা। গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই, কিন্তু বাংলাদেশও পুরো ওই বাউনফাড়া ছাড়া আর হাসপাতাল নাই। আর যা আছে এটি সব বেসরকারি, হেতান চাইয়া থাকে রুগী লইয়া কে আইয়ে, যখন দেখতেছে যে রুগী লইয়া আইতে আছে, এটা সিজারের নমুন হইব, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে, আর আইতে দেরি ফুস দিতে দেরি নাই। আব্বা কারবারটা করছে কিতা তুমি, ঠিক নি রে? সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে, মসজিদ হবে দোতলায় 3তলায়, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মার হাবা কইতেন না?